আজকে আমরা যার গল্প বলতে চলেছি সে একটি ছোট্ট বালক, কিন্তু এই 10 বছরের ছোট্ট বালকটি কিভাবে অপারেশন সিন্দুরের সময় আমাদের ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করেছিল সেটাই আজকের গল্পে আমরা জানব, এবং সেনাবাহিনী তার উত্তরে তাকে কি উপহার দিল সেটাও আমরা কিন্তু জানার চেষ্টা করব। গল্পের শুরু হয় 2025 সালের মে মাসে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন সিন্দুর। 7ই মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। এই অপারেশনের সময় পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রামগুলি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ড্রোনের আক্রমণ, গোলাগুলি, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতির মাঝেই আমাদের গল্প। পাঞ্জাবের ফিরোজপুর জেলার মামডট ব্লকে তারাওয়ালি গ্রাম। এই গ্রামটি ভারত পাকিস্তান সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে। এখানে 10 বছরের শ্রবণ সিং থাকত। শ্রবণ একজন চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবা সোনা সিং একজন দুগ্ধ ব্যবসায়ী। অপারেশন সিন্দুরের সময় তারাওয়ালি গ্রাম সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত কেন্দ্রে পরিণত হয়। গ্রামের খেতে খেতে সেনারা তাঁবু ফেলে। তারা চারিদিকে ছিল উত্তেজনা আর ভয়, কিন্তু এই ভয়ের মাঝেও শ্রবণের ছোট্ট হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত সাহস। শ্রবণ নিজের উদ্যোগে সৈনিকদের জন্য দুধ, জল, লস্যি, চা আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে শুরু করে। কেউ তাকে বলেনি, কেউ তাকে বাধ্য করেনি। তার ছোট্ট মন বলেছিল, আমার দেশের সৈনিকরা আমাদের জন্য লড়ছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। সে প্রতিদিন তার বাড়ি থেকে এই জিনিসগুলি নিয়ে যেত, এমনকি গোলাগুলির মধ্যেও। তার বাবা মা সোনা সিং এবং সন্তোষ রানী বলেন, শ্রবণ খুব উৎসাহ নিয়ে এই কাজ করতেন। সৈনিকরা তাকে খুব ভালোবাসত। তারা শ্রবণের সঙ্গে বিস্কুট, চকলেট, এমনকি খাবারও ভাগ করে খেত। শ্রবণ বলতো, আমি বড় হয়ে ফৌজি হব, দেশের সেবা করব। শ্রবণের এই সাহস আর দেশপ্রেম দেখে ভারতীয় সেনাবাহিনীও মুগ্ধ হয়। 2025 সালের 25শে মে সেনাবাহিনীর গোল্ডেন অ্যারো ডিভিশনের মেজর জেনারেল রঞ্জিত সিং মানরাল শ্রবণকে ইয়ংগেস্ট সিভিল ওয়ারিয়ার হিসাবে সম্মানিত করেন। তাকে একটি স্মারক, তার প্রিয় আইসক্রিমও উপহার দেওয়া হয়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। 20শে জুলাই 2025 ফিরোজপুর ক্যান্টনমেন্টে একটি বিশেষ অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার, ওয়েস্টার্ন কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ শ্রবণকে আবার সম্মানিত করেন। আর সেনাবাহিনী একটি বড় ঘোষণা করেন, তারা